অনেক সময় আমরা অনেক কিছু ভাগ্যের উপর ছেড়ে দিই। আজকেও ঠিক তেমনই হয়েছে। তরমুজ কিনে আমি ভাগ্যের উপর ছেড়ে দিছিলাম যে কেমন হবে সেটা বাসায় গিয়েই দেখব। এখানে কেটে তরমুজ দিচ্ছিল না। আমি কেনার সময় কেটে দেখে তারপরে নেই, কারণ আমার অত ভালো এক্সপেরিয়েন্স নাই কেনার। আমি যেটা ভালো লাগে সেটা নিয়ে চলে আসি, একটু লাল একটু দানাদার হইলেই। তবে আজ না কেটে নিয়ে যাচ্ছি, তাই একটু ভয় লাগতেছিল যে কেমন হবে। বান্ধবী বলতেছিল, টেনশন করিস না, তোর ভাগ্যে যেমন আছে তেমনই হবে। ওই আঙ্কেলটাও বারবার বলতেছিল, তুমি আমার মেয়ের মতো, নিয়ে যাও, ভালোই হবে। আমরা আগেই চলে আসছিলাম, আর আম্মু পরে এই গদিটা নিয়ে আসছে। আমার রুমে অনেক দিন হলোই গদি ছাড়া রাখা হয়েছিল, মানে আমি তো থাকিই না, তাই খাট পেরে শুধু রাখা হয়েছিল, কিন্তু গদি রাখা হয় না। তাই আজ গেছিলাম গদি বানাতে। তো দেরি হচ্ছিল, আমরা চলে আসছিলাম কেনাকাটা করে। আম্মু এটা নিয়ে লাস্টে চলে আসছে, আর আমি চাইছিলাম একটু শক্ত করে নিতে, কিন্তু এখানে ওইভাবে দেয় না, নরম করে দিছে। এটা নিয়ে একটু খারাপ লাগতেছিল, মানে মন মতো হয়নি আর কি। আমি এদিকে বসে আছি খুব টায়ার্ড, আর বান্ধবী বলতেছিল আমাকে নাকি দেখাই যাচ্ছে না গদির উপরে। তারপরেই তো আমি আমার বিছানাটা ঠিক করতেছি, আর এমন হয়েছে যে শুধু ডেবে যাচ্ছিল বারবার। আমি এমনটা চাই না, আমি চাইছিলাম বিছানাটা যাতে একদম টান টান হয়ে থাকে, কিন্তু সেটা আর হয়নি। তারপরেও দেখা যাক কি হয়, আস্তে আস্তে নাকি ঠিক হয়ে যাবে কিছুদিন।